মনের মধ্যে যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি মক্কা মদিনায় যাব, আমি ওমরা করব, হজ করব, আমি রসুলের রওজা জিয়ারত করব, আপনি নিয়ত করে ফেলেন। আপনার টাকার অপেক্ষা করতে হবে না যে আমার কবে টাকা হবে তারপরে আমি নিয়ত করব, তারপরে মক্কা যাব, তারপর মদিনায় যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখন আমি একটা কথা আপনাদেরকে শেয়ার করি, যে কথাটা আমি অনেক দিন আগেই আমার আল্লাহর কাছে বলে রেখেছিলাম এবং ফাইনালি আল্লাহ সেটা কবুল করছে। কথাটা হলো এরকম যে আমি যখন মাদ্রাসায় পড়তেছিলাম, আমি সম্ভবত তখন মিজানে পড়ি। তো কোনো এক বিকেলে বা সন্ধ্যায় আমার মন প্রচুর খারাপ। তখন আমি মাদ্রাসার এক কর্নারে গিয়ে আল্লাহর কাছে কান্না করে বলতেছিলাম যে ইয়া রাব্বুল আলামিন, আমারে না তুমি পাখি বানায় দাও, আমি উড়ে উড়ে মদিনায় যাব, মদিনার রওজা জিয়ারত করব এবং মক্কায় তোমার কাছে আসব। তো যদিও কথাটা আমি মজা করে বলছিলাম, কিন্তু আল্লাহ তাআলা এমন যে আপনি যদি মজা করে আল্লাহর কাছ থেকে কিছু চান, কিংবা আপনি মন থেকেও যদি কিছু চান, আবার মন থেকে চান না, জাস্ট খালি এমনিতে বলছেন যে আল্লাহ আমার ওটা প্রয়োজন, আল্লাহ কিন্তু আপনার সব কথা শোনেন। আপনার কথা আল্লাহ তাআলা শুনবেই। আপনি যদি আল্লাহর কাছে চান আর সেটা আপনি যেভাবেই চান, আল্লাহ আপনার কথা রাখবে। সেটা দুনিয়াতে রাখুক আর আখেরাতে তা পূর্ণতা দিক। তো এই কথাটা আমি কেন আজকে 100% শিওর হয়ে বলতেছি, তখন আমার কাছে ছিল না টাকা, ছিল না আমার কাছে তেমন কোনো সিস্টেম যে আমি মক্কায় বা মদিনায় যেতে পারবো, এরকম কোনো প্ল্যান আমার তখন মাথায় ছিলই না। জাস্ট আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, কোনো একদিন আমাকে তুমি মক্কা মদিনায় নিয়ে যেও। আর তখনই আমি বলছিলাম যে আল্লাহ, তুমি আমাকে যদি এখন পাখি বানায় দাও, আমি মক্কা মদিনায় যাব, রসুলের রওজা জিয়ারত করব, আর মক্কা শরীফে তোমার কাবা ঘর দেখব। তো আল্লাহর কাছে যদিও আমি তখন এটা মজা করে বলেছিলাম, জাস্ট খালি তখন আমার মন খারাপ ছিল আর আল্লাহকে খুশি করার জন্য আর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি কথাটা বলছিলাম। কিন্তু আজকে দেখেন আমি অলরেডি মদিনায় চলে এসেছি এবং মদিনায় রওজা জিয়ারত করে ফেললাম। আর বিগত কয়েকদিনে তো আমি কাবা শরীফে ওমরা সম্পূর্ণ করলাম। এখন জাস্ট আল্লাহ তাআলা এই ওমরা এবং রসুলের রওজা জিয়ারতকে কবুল করলেই হয়। আমি এই কথাটা শুনছি যে দুনিয়াতে যদি দোয়া কবুল নাও হয়, আখিরাতে ওই দোয়ার প্রতিফল আপনি পাবেন। তাই আপনার মনের মধ্যে যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি মক্কা মদিনায় যাব, আমি ওমরা করব, হজ করব, আমি রসুলের রওজা জিয়ারত করব, আপনি নিয়ত করে ফেলেন। আপনার টাকা থাকতে হবে না তো ভাই, আপনি টাকা না থাকা অবস্থায় নিয়ত করে ফেলেন। কবুল হলে আল্লাহ কবুল করে ফেললো, আর কবুল না হলে আপনি হাসরের ময়দানে আপনি পরকালে সেটার ফজিলত পেয়ে যাচ্ছেন। তো আমিও সকলের জন্য দোয়া করেছি যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি মুসলমান ভাই বোনদেরকে এই মক্কা এবং মদিনাকে ওমরা করার জন্য এবং জিয়ারত করার জন্য, হজ করার জন্য আসার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।